এই সূত্রে যদি মান বসাই তাহলে 100 MVA হচ্ছে এবং ফল্ট কারেন্ট কত হচ্ছে? ফল্ট কারেন্ট 100/√3 × 11। তাহলে ফল্ট কারেন্ট কত হইল? তোমরা ক্যালকুলেটর তোমাদের কাছে থাকলে তোমরা দ্রুত এটা একটু ক্যালকুলেশন করে নিবা। তাহলে 5.248 কিলো অ্যাম্পিয়ার। এবং এই ক্ষেত্রে সোর্স ইম্পিডেন্স হবে 11/√3 5.248। ইম্পিডেন্স হলো সোর্সের ইম্পিডেন্স, মানে জেনারেটরের ইম্পিডেন্স হলো 1.21 ওহম। তাহলে লাইনের প্রতি কেবলের ইম্পিডেন্স 1 ওহম। সুতরাং এখানে 1 ওহম দেওয়া আছে অঙ্কে। সুতরাং ফল্ট কারেন্ট হবে 11/√3 1.21 + 1 সমান কত হলো? ক্যালকুলেশন করলে 2.874 kVA, কিলো অ্যাম্পিয়ার। KA মানে কিলো অ্যাম্পিয়ার। এই সূত্রগুলি তোমরা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে এই সূত্রগুলি দিয়ে অঙ্ক করতে হবে। সেই সূত্রগুলি কিন্তু তোমাদের সামনে রাখতে হবে গত ক্লাসে। এরপরে এই অঙ্কটাই আমরা পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স পদ্ধতিতে যদি করি তাহলে কি হবে? ফল্ট ভ্যালু ইন MVA, ফল্ট ভ্যালু MVA এর ফল্ট MVA সমান 100 MVA 100 ইন্টু MVA রেটিং, মানে যে MVA রেটিং মানে দেওয়া আছে যেটা, সেটা 10 MVA দেওয়া আছে, এবং পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স। আর পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্সের সূত্র 100 MVA রেটেড বাই ফল্ট ভ্যালু, মানে ফল্ট MVA। পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স অ্যাট n MVA সমান n পার্সেন্টেজ অফ x অ্যাট রেটেড MVA ভাগ রেটেড MVA। হিসাবের সুবিধার্থে বেজ MVA n এর মানকে 100 MVA বিবেচনা করে এই সূত্রটা পাওয়া যায়। এটা সহজ। পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স অ্যাট 100 MVA সমান 100 ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স এই রেটেড MVA অ্যাট রেটেড MVA এবং রেট ভাগ রেটেড MVA, মানে রেটেড MVA মানে যেটা দেওয়া আছে। তাহলে বেজ MVA সুবিধা মতো যে কোনো মান ধরা যেতে পারে, অথবা সিস্টেমের উপর ভিত্তি করে MVA নির্ধারণ করা যেতে পারে। তাহলে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স অ্যাট BKV, বেস KV, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স অ্যাট AKV ইন্টু B²/A²। এখন এই প্রবলেমটি সলভ করতে গেলে
আমরা আরেকটি অঙ্ক দেখব যেখানে বলা হয়েছে 1250 কেভিএ আর তার ইম্পিডেন্স একটা ট্রান্সফরমার, এই ডেল্টা স্টার ট্রান্সফরমার, এই পাশে বাম পাশে ডেল্টা, এই পাশে স্টার, এই ট্রান্সফরমারের ইম্পিডেন্স সমান সমান 5.5% আর 722 অ্যাম্পিয়ার, 100 ভোল্ট, 1000 ভোল্ট, 11 কেভি। এই লাইনে ফুল লোড কারেন্ট হচ্ছে আইএফ 2.5 কিলো অ্যাম্পিয়ার। 2.5 কিলো অ্যাম্পিয়ার মানে 2500 অ্যাম্পিয়ার। এইটা থেকে আমি যদি ফল্ট কারেন্ট নির্ণয় করতে চাই তাহলে উৎসের ফল্ট কি হবে? উৎসের ফল্ট সোর্স এমভিএ, ফল্ট এমভিএ বা শর্ট সার্কিট এমভিএ 1.732 ইন্টু 11 বাই ইন্টু হলো 2.5, এর ক্যালকুলেশন করলে এইটি আসে 47.63 এমভিএ। এবার আমরা ধরে নিলাম বেজ এমভিএ 1.25। এই বেজ এমভিএ এর আগে আলোচনা হয়েছে যে কোনোটাই ধরা যায়, এখানে 1 ধরতে পারো বা 100 ধরতে পারো বা 500 ধরতে পারো, তাতে কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা মতো যে কোনো ভ্যালুই এখানে বসাবা। তাহলে উৎসের ইম্পিডেন্স কি হবে? উৎসের ইম্পিডেন্স হবে এই সূত্রে যদি আমরা বসাই তাহলে 1.25 ইন্টু 100 বাই 47.63, এর ক্যালকুলেশন করলে 2.624 আসে। ট্রান্সফরমারের ইম্পিডেন্স এই 5.5% আর এই 1.25 এমভিএতে, তাহলে মোট ইম্পিডেন্স হবে এই 5.5 আর এই যে 2. এটার যে ক্যালকুলেশন আসলো 2.624, এর সাথে যোগ করলে 8.124%। সুতরাং ট্রান্সফরমারের ফল্ট এমভিএ সমান সমান 1.25 ইন্টু 100 বাই 8.124, এটার ক্যালকুলেশন করলে আসবে 15.386 এমভিএ। ফল্ট কারেন্ট যখন ভোল্টেজ 1 কেভি হয় তখন এই সূত্রে যদি ভ্যালু বসানো যায় তাহলে এই মানটা আসে 8.883 কিলো অ্যাম্পিয়ার। আর একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি যে 3 ফেজ 20 অ্যাম্পিয়ার ফেজ 20 এমভিএ 10 কেভি অল্টারনেটরের অভ্যন্তরীণ রিঅ্যাকট্যান্স 5% এবং অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স নগণ্য। অল্টারনেটরের প্রতি ফেজের বাহ্যিক রিঅ্যাকট্যান্স নির্ণয় করো যখন অল্টারনেটরের সাথে সিরিজে যুক্ত থাকবে। যাতে শর্ট সার্কিটের স্টেডি কারেন্ট ফুল লোড কারেন্টের 4 গুণের বেশি হয়। এইটারও ফুল লোড কারেন্টের সূত্র দেখো। এবার সমাধান যদি আমরা করি তাহলে ফুল লোড কারেন্ট কত হচ্ছে? I is equal to 20 into
ওই যে MVA গুণিত ভাগ হলো √3, এটা হচ্ছে 10 কেভি, √3 কেভি। এটা ক্যালকুলেশন করলে 1154.7 অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ পার ফেজে আসবে, এইটাকে সূত্রে বসাইলে মানে কেভি ভাগ √3, এটা করলে এই মানটা দেখো পরের ইয়াতে যে ক্যালকুলেশনে আসছে। অ্যাজ দ্য শর্ট সার্কিট কারেন্ট ইজ টু বি 8 টাইমস, মানে 8 গুণ দ্য ফুল লোড কারেন্ট, ফুল লোড কারেন্টের 8 গুণ, অর্থাৎ টোটাল পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্সের সূত্র হলো ফুল লোড কারেন্ট ভাগ শর্ট সার্কিট কারেন্ট ইন্টু 100। এটার ভ্যালু বসালে আসছে 12.5%। তাহলে এক্সটার্নাল পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স রিকোয়ার্ড হলো 7.5%। তাহলে আমরা ধরে নিব যে পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স হবে কি, দ্য পার ফেজ এক্সটার্নাল রিঅ্যাক্ট্যান্স রিকোয়ার্ড, এটা লাগবে। এখন পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 1I × X ভাগ V × 100, এইটাতে মান বসাইলে আমার 8.375 এইটা আসে। আমরা এই পর্যন্তই থাকি এবং সেই ক্ষেত্রে আগামী শনিবার থেকে আমি চেষ্টা করব যে গুগল মিটে ক্লাস নেওয়ার জন্য। যদি গুগল মিটে নিতে পারি তাহলে তোমাদের সাথে ইন্টারাকশন বেশি হবে। আস্তে আস্তে ক্লাসের উৎসাহ উদ্দীপনা মনে হচ্ছে কমে যাচ্ছে, আর আমারও খুব ভালো লাগছে না, তোমাদের রেসপন্সটা আমি সরাসরি পাচ্ছি না। অনেক বিষয় তোমরা প্রশ্ন করলে আমি সহজেই হয়তো তোমাদের সমাধান দিতে পারতাম, কিন্তু এই ক্ষেত্রে খুব সাকসেসফুলি হচ্ছে না বলেই আমার ধারণা। তো যাই হোক, আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করব। আগামী ক্লাসে যদি মিটে দেই তাহলে আমি আগামীকালকেই পারলে লিঙ্ক দিয়ে দিব তোমাদেরকে। তো ধন্যবাদ সকলকে, আমি এখান থেকেই বিদায় নিচ্ছি।